সমালোচনা শ্যামাপদ মুখার্জির, গোপাল মুখার্জির, এত বড় সাহস পায় কোথায়? এদের ইতিহাস শুনবেন? শুনুন তাহলে। বাঘাযতীন, বিপ্লবী বাঘাযতীনের সহবন্ধু ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বাঘাযতীনের সঙ্গে বেইমানি করে দেশান্তরিত হয়ে পালিয়ে যায়, নাম পাল্টে হয় এমএন রয়। সেই এমএন রয় তাসখন্দে কমিউনিস্ট পার্টি তৈরি করে। সেই কমিউনিস্ট পার্টির জেনারেশন হচ্ছে জ্যোতি বোস, অমৃতলাল ডাঙ্গে, মুচলেখা লেখা অমৃতলাল ডাঙ্গে, এই এমএন রায়ের সন্তানেরা, মানে রাজনৈতিক সন্তান। এদের ইতিহাস রাশিয়া, আমেরিকা, ব্রিটিশ এক অক্ষে মিত্র শক্তি। বিশ্বযুদ্ধে এরা অংশগ্রহণ করেছে। অতএব রাশিয়া যেদিকে হাঁটবে, আমার দেশের এমএন রয়ের সন্তানরা সেদিকেই হাঁটবে। এরা মনির ছেনে, শুয়োরের দল, তো দল বেঁধে চলে। অতএব রাশিয়া ব্রিটিশের বন্ধু, ভারতীয় কমিউনিস্টরা সব বেটা ব্রিটিশের বন্ধু ছিল। তাই সুভাষ হয়েছিল শত্রু, কারণ সুভাষ ছিল শত্রুর শত্রু আমাদের মিত্র। সেই কারণে সুভাষের নামে পিপলস ওয়ার পত্রিকায় কার্টুন বানানো হতো, গালাগালি দেওয়া হতো, সুভাষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো এরা। শুধু তাই নয়, আজাদ হিন্দ ফৌজ বাহিনীর বিরুদ্ধে রেজিমেন্ট তৈরি করার জন্য ব্রিটিশকে চিঠি লিখেছিল এই শুয়োরের জানোয়ারের দলরা। শুধু কি তাই, ব্রিটিশ যখন ভারতকে স্বাধীনতা দিচ্ছে সুভাষের চাপে, আজাদ হিন্দ বাহিনীর চাপে, তখন আলী জিন্নার মাধ্যমে ব্রিটিশরা ভারত ভাঙার তাল করছে। আলী জিন্না দাবি তুলল যে পাকিস্তান বানাতে হবে মুসলমানদের জন্য। আর এই শুয়োরের দল যারা কমিউনিস্ট নাম নিয়ে চলে, তারা আলী জিন্নার দাবিকে সমর্থন করে দেশ ভেঙেছে। এরা শ্যামাপ্রসাদ মুখার্জির বদনাম করছে এই জানোয়ারগুলো। শুধু কি তাই, আরো আসুন জানোয়ারগুলোর কুকীর্তি শুনতে। আজকের গোপাল মুখার্জিকে জানোয়ার বলছে, গুন্ডা বলছে, যে সেই মালটা গোবিকাশ। এই গোবিকাশ যোগ্য পিতার যোগ্য সন্তান। এই গোবিকাশ এবং আলিমুদ্দিনের মহান, যে আমাদের জাতীয় পতাকা স্যালুট করেন না, জাতীয় সঙ্গীত গান না, সেই মোল্লা নেতা বাংলাদেশে জামাতি ইসলাম আন্দোলনকে সমর্থন করেছে। অতএব এরা যখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে গালাগালি দেয় বা অপমান করে, বিশ্বাস করুন পায়ের জুতো খুলে নিক্ষেপ করা ছাড়া আর কিচ্ছু ইচ্ছে করে না।